রাজধানীর রমনা পার্কে পহেলা বৈশাখী নিরাপত্তা নিয়ে চলছে মহড়া। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান, যাচ্ছি তার কাছে। নিয়াজ, একটু জানাবেন নিরাপত্তা নিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ কি তথ্য? নিরাপত্তা নিয়ে মূলত র্যাব এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিবারের আয়োজন থাকে এবং পয়লা বৈশাখের আগের দিন এবারও সেই রকম হচ্ছে। র্যাব ব্রিফ করে গিয়েছেন বা র্যাবের নিরাপত্তা পর্যবেক্ষণ সেটি শেষ হয়েছে। এখন চলছে ডিএমপির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, বিশেষ করে সোয়াট ইউনিট যেটি রয়েছে সেই সোয়াট ইউনিটের নিরাপত্তা পর্যবেক্ষণ বা নিরাপত্তা পরীক্ষণ, যেটিকে যেভাবে বলে না কেন সেটি চলছে। এবং এখানে যদি কেউ বোমা সদৃশ বিষয় নিয়ে প্রবেশ করে অথবা কেউ যদি এখানে কোনো দুর্বৃত্ত যদি বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে এবং সেই সব পরিস্থিতি কীভাবে মোকাবেলা করতে হবে সেই বিষয়টি এখানে একটি মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে রোবট একটি নেওয়া আছে যেটির মাধ্যমে মূলত কোনো বিস্ফোরক দ্রব্য দিয়ে আছে কিনা বা কোনো বোমা জাতীয় কোনো কিছু আছে কিনা সেটি নির্ণয় করা সম্ভব হয় এবং তারপরে সেখান থেকে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়া সেটি শুরু করে। আমরা যদি দেখি যে এখানে সোয়াটের, আমরা একটু ওই দিকে যদি দেখি যে সোয়াটের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি দেখতেই পাবেন এখন। এখানে একটি পুরো প্যানেল নিয়ে আসা হয়েছে, যেটি যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা অনাকাঙ্ক্ষিত কোনো যদি পরিস্থিতির সৃষ্টি হয় সেটি পুরোপুরি কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং কীভাবে এখানে যারা আগত অতিথিরা আসবেন তাদেরকে নিরাপত্তা দিয়ে তাদের নিরাপদ রেখে কীভাবে যারা দুর্বৃত্ত থাকবে তাদেরকে ধরা যাবে বা তাদেরকে কীভাবে নিরস্ত্র করা যাবে সেই বিষয়টি ভালোভাবে মহড়াতে চলছে। এবং মহড়ার পরপরই আপনি দেখতে পাচ্ছেন যে একটি বোম উদ্ধার করার জন্য যেভাবে যাওয়া হয় মূলত সেটি সেই পুরো একটি বা নিরাপত্তা যে পোশাক, সেই নিরাপত্তা পোশাক পরে একজন যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তিনি মূলত সামনে গিয়ে যে রোবটটি পাঠানো হয়েছে আগে থেকে পরীক্ষা করার জন্য, সেই রোবটটি সম্ভবত একটি বোমা সদৃশ কিছু পেয়েছে, সেটি উদ্ধার করবেন। এবং দেখতে পাচ্ছেন একটি যদিও একটি ডামি বোমা সেখানে রাখা হয়েছে, সেই বোমাটি এখন উদ্ধার করা হবে। উদ্ধার করে সেখানে সেটি নিষ্ক্রিয় করার একটি বিষয় থাকতে পারে। আমরা যদি এটা অপেক্ষা করি তাহলে হয়তো বোমা নিষ্ক্রিয় করার যে প্রক্রিয়াটি সেটি আমরা দেখব। লাইভে আছি তো আমরা। এবং দেখতে পাচ্ছেন যে বোমা যেখানে রাখা হয়েছে সেই বোমার সেখানে নিষ্ক্রিয় করার জন্য যন্ত্র, সেই যন্ত্রটি রেখে যিনি গিয়েছেন তিনি আবার তার আগের জায়গায় ফিরে যাচ্ছেন এবং ফিরে যাওয়ার পরে সেটিকে মূলত দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটির বিস্ফোরণ ঘটানো হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি করা হয় প্রতি বছরই করা হয় যাতে সচেতনতার জন্য, এবং যদি কেউ দুর্বৃত্ত এই ধরনের কোনো চিন্তা করেও থাকে তারা যাতে সেটি থেকে নিবৃত্ত থাকে, সেটি থেকে বিরত থাকে, সেটিও একটি লক্ষ্য হয় এই যে নিরাপত্তা প্রক্রিয়া দেখানো। সেটির মাধ্যমে অনেকটা সবাইকে, সাধারণ মানুষকে সচেতন করা সম্ভব হয়, পাশাপাশি দুর্বৃত্তদেরকেও নিবৃত্ত করা সম্ভব হয়। কলি, রিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ।